হ্যালো, আসসালামু আলাইকুম। তো বিষয় হচ্ছে যে যেহেতু কালকে এখানে ছাদ ঢালাই করা হবে। তো ছাদ ঢালাইয়ের জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে আমাদের, তো আপনি যদি বাসার মালিক হন বা আপনি যদি হচ্ছে কোনো কন্ট্রাক্টর হন বা হচ্ছে আপনি যদি ইঞ্জিনিয়ার হন, তাহলে সর্বপ্রথম যে জিনিসটা আমরা চেক করতে হবে সেই জিনিসটা হচ্ছে আপনার যে নিচে যে শাটারিং বা সেন্টারিং গুলো আছে, সেই সেন্টারিং গুলো আপনার সর্বপ্রথম চেক করতে হবে। ঠিক আছে? কারণ নিচে আপনার যদি এই সেন্টারিং এর কাঠগুলা বা হচ্ছে বাঁশগুলা যদি ঠিক না থাকে, তাহলে কালকে যখন আপনি ঢালাই করবেন দেখবেন যে ঢালাই ক্ষেত্রে হচ্ছে ঢালাই দেওয়ার সময় দেখবেন নিচের দিকে একদম ডেবে যাবে। তো এই বিষয়টা অবশ্যই সতর্ক রাখতে হবে। ঠিক আছে? তো আমি আপনাদের বলি, যেমন হচ্ছে এই যে আমাদের বাঁশগুলা দেখবেন যে বাঁশগুলা ঠিক আছে কিনা, বা বাঁশের যে একটা ডিসটেন্স থাকে, যেমন হচ্ছে বাঁশের যদি 30 ইঞ্চি থাকে বা 2.5 ফিট থাকে। তারপর আমি বলি, যেহেতু সে হয়তো তারা কাজটা ফিনিশিং এখনো দেয়নি, তবে এই যে এখানে দেখেন যে এই বাঁশটা কিন্তু ঠিক নাই। ঠিক আছে? বাঁশের কিন্তু ফিটনেসটা ঠিক নাই। তো অবশ্যই এই বাঁশটা হচ্ছে ঢালাই করার আগে আমাদের চেক করে নিতে হবে। অবশ্যই আমাদের এখানে দুজন লোক থাকবে। যখন উপর ঢালাই করা হবে তখন অবশ্যই দুজন লোক থাকবে, সব চেক করা হবে। আমি জাস্ট আজকে সব চেক করতে আসছি, এবং যে সব ভুলগুলা সেই ভুলগুলা হচ্ছে আমি এসে ধরাই দিব। তো সর্বপ্রথম যে ভুলটি হচ্ছে যে এখানে এটা ভুল, তো ঠিক আছে, এটা ঠিক রাখতে হবে। আর আপনারা আসেন, এই যে বিষয় হচ্ছে এগুলো সব ফিটনেস যা আছে সেটা ঠিক রাখতে হবে। সব দেখেন প্রায় 2 ফিট বা 30 ইঞ্চি পর পর দেওয়া আছে। ঠিক আছে? তো এগুলো অবশ্যই চেক করে নিতে হবে যে সব ঠিকঠাক আছে কিনা। তো এগুলো অবশ্যই সবাই চেক করে নেবেন। এই যে দেখুন, এই বাসটাও ঠিক নাই। ঠিক আছে? এই বাসটাও ঠিক নাই, ইনশাল্লাহ এই বাসটা ঠিক করে দিবে। আমি মিস্ত্রিকে বলে যাব। তো যারা তারা যেহেতু উপরে কাজ করতেছে, আজকে মোটামুটি কাজ শেষ করে দিবে। আমি সব ভুলগুলো আজকে আমি ধরাই দিয়ে যাবো, এবং এরপরে যে ভুলগুলো সেগুলো হচ্ছে উপরে যে কাজগুলো আছে, তো সেই কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো। আপনার সবাই বসে পাশে থাকেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার এই সেন্টারিং এর যে বাসগুলো, এই বাসগুলো অবশ্যই আপনারা চেক করে নেবেন। ঠিক আছে? ধন্যবাদ।